3C টা পুরোটাই ক্ষেত্রফল সংক্রান্ত এবং সমরেখ। সমরেখের কথা আলোচনা করছি না? সমরেখ মানে হচ্ছে একই রেখার উপর অবস্থান করে এবং তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, অথবা যে তার যদি চারটা বিন্দু সমরেখ হয় তাহলে তাদের দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল শূন্য। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে এটা। তো প্রথম যে অঙ্কটা এখানে আসছে, 1 নম্বরটাও আসছে কুমিল্লা বোর্ড 2002 সালে আসছিল। দেখাও যে 3, 5 এবং 3, 8 এবং মূল বিন্দু একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের শর্ত জানো? ত্রিভুজ গঠনের শর্ত মানে কোন শর্তে ত্রিভুজ অঙ্কিত হয়? ছোটবেলার পড়া অনেক। দুইটা বাহু একটা কোণ থাকলে ত্রিভুজ আঁকা যায়, রাইট, কিন্তু এটা শর্ত না। ত্রিভুজ হওয়ার শর্ত মানে বাহু, মানে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হওয়া লাগবে। এটা হলো ত্রিভুজ অঙ্কনের শর্ত। যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হওয়া লাগবে। মনে করো যে এ বি, বি সি, সি তিনটা বাহু না, এখানে যে কোনো দুইটার যোগফল, মনে করো এ বি আর সি এর যোগফল, এটা কার চেয়ে বড় হওয়া লাগবে? বিসির চেয়ে। অথবা এ বি আর বি সির যোগফল সি এর চাইতে বড় হতে হবে, অথবা বি সি আর সি এর যোগফল এ বির চেয়ে বড় হওয়া লাগবে। মানে হ্যাঁ, সমান হলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। না, সমকোণী ত্রিভুজ কি বলে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান? এটা তো বর্গের সমান। এ মনে করো যে এটা এ বি সি, বুঝছো? এখানে কি এ সি আর বি সির যোগফল এ বির সমান, এটা করলে তুমি মানবা? পিথাগোরাস কি এটা বলছে? পিথাগোরাস তো বলছে এইটা। বুঝতে পেরেছো? কারণ প্রশ্ন করছে যদি সমবাহু ত্রিভুজ হয়। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ হোক, তাতে সমস্যা কি? এ বি বি সি সি এর সমান মনে করো, তারপরেও দুইটার যোগফল আর একটার চেয়ে বড়। ঠিক আছে, মনে করো যে 5 5 5, তাহলে এই 5 আর 5 এর যোগফল 5 এর চেয়ে বড় না? বুঝতে পেরেছো? তাহলে এখানে যে বলছে ওই বিন্দুগুলো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে এটা তুমি কেমনে প্রমাণ করবা? তাহলে ওই বিন্দুগুলা দ্বারা বাহু বানাতে হবে, মানে বিন্দুগুলা দ্বারা যে ত্রিভুজ গঠন করবা, এবিসি বিন্দু যদি হয় তাহলে ওদের দ্বারা ওদের বাহুগুলা বের করতে হবে, এবং দেন বাহুগুলার মধ্যে এই কম্প্যারিজন দেখতে হবে যে কোনো দুইটার সমষ্টি তৃতীয়টার চেয়ে ছোট আছে কিনা। যদি ছোট থাকে তাহলে ত্রিভুজ সম্ভব না, যদি বড় হয় তাহলে ত্রিভুজ সম্ভব। দ্যাট মিন্স ওইগুলা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। কথা কি ক্লিয়ার? তাহলে লেখো, দেওয়া আছে, লিখে ফেলো। দেওয়া আছে, তোমার আম্মুর নাম্বার কি আছে আমার কাছে? তাহলে দেওয়া আছে হচ্ছে এ মানে হচ্ছে কত, আমি 3, 5 ধরলাম, বি মানে দেওয়া আছে 3, 8, সি মানে ধরলাম, হ্যাঁ সি মানে হচ্ছে মূল বিন্দু মানে 0, 0। ঠিক আছে, এখন আমরা এটা ত্রিভুজের শীর্ষবিন্দু কি, এটা ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা আমরা প্রমাণ করার জন্য এ বি খেয়াল করো। বিসি হচ্ছে 3 - 0, 8 - 0 হোল স্কয়ার। সিএ হচ্ছে 3 - 0 হোল স্কয়ার, 5 - 0 হোল স্কয়ার। আর আমি কি করব? 0 স্কয়ার প্লাস 5 থেকে 8 বাদ দিলে কত? 3। কি পাও? That means 3. আমার তোরে দিলে আমি 4টা দিকে যাবো। থাকবা 64 আর 9 আমি কই আমার প্রাইভেটে তো 3টা পর্যন্ত বুঝছাও।
7 73, তাই না? করো তো। বিসি 3 বিয়োগ 0 8 বিয়োগ 0, এই 73 এর বর্গমূল করলে কত হয়? একটু মানটা বের করতে স্পেসিফিক। হুম 8.544, আর এইখানে কত হয়? 9 আর 25, 9 আর 25 এর যোগফল কত? 34 না? বাহু বের করছি দূরত্ব দিয়ে, খালি না বুঝার কি আছে? হ্যাঁ হুম 5.83। এখানে এ বি আর সি এ এই দুইটার যোগফলের কথা চিন্তা করো। এ বি হলো 3, এটা হলো 5.83, তার মানে 8.83, তাই না? 8.83টা কি? অর্থাৎ এ বি প্লাস সি এ ইজ গ্রেটার দেন বিসি। এটা 8.54 আর এটা 8.83, বড় না? তারপরে অন্য যে কোনো দুইটা যোগ করো, যে কোনো দুইটা তোমার ইচ্ছা মতো যোগ করো, মানে এটাই হলো সবচেয়ে কাছাকাছি সম্ভাবনা ছিল, যেটা মনে মিলবো না, সমান মনে হয়। এই দুইটা করে দিছি, দুইটার যোগফল দেখাই দিছি, দুইটা এই যে এ বি বাহু আর সি এ বাহু এই দুইটার যোগফল বের করছি, 8.83 হয়। 8.83 বিসির চেয়ে বড় না, বিসি হলো 8.54, তাহলে ওইটার চেয়ে বড়, মানে যে আমি এটা হলো কাছাকাছি সম্ভাবনা ছিল যে এটা সমান হবো, সেটাই বড় হইছে, আর কোনোটাই ছোট হবো না, যে কোনো দুইটার যোগফল আরেকটার চাইতে বড়ই হবো। সুতরাং এ বি সি বিন্দুগুলো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। বেরতে যাবা? কালকে বৃহস্পতিবার না, বৃহস্পতিবার পইরা যাবা। 0+9, হ্যাঁ বর্গমূল করছি, 9 এর বর্গমূল করলে 3 হয়। 0+9 মানে 9, 9 এর বর্গমূল করলে না, সমস্যা নেই, যে কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবা। এখন আর একটা জিনিস বের করতে কইছে, ত্রিভুজ তো হইলই, বিন্দুগুলো একটা ত্রিভুজেরই শীর্ষবিন্দু হইলো, তাই না? এখন আর একটা জিনিস বের করতে কইছে, সেটা হইলো ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি না? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লাস্ট ক্লাস আমরা আলোচনা করছিলাম, আমরা তোমরা 9 10 যারা হায়ার ম্যাথ করছো সেখানেও করছো। অতএব একদম সিম্পল ব্যাপার, হাফ ইনটু x1 x2, x1 x2 কত? প্রথম বিন্দুটা কত ছিল? 3,5 ছিল। দ্বিতীয় বিন্দু কত ছিল? 3,8 ছিল। তৃতীয় বিন্দু 0 0, তারপরে 3,5 হবে। 0 0 থেকে শুরু করলে বেশি ভালো হইতো, দুইটা 0 হইতো, তাহলে আর করা লাগতো কম, সমস্যা নেই, এমনি ছোট মান আমরা এভাবেই করি। এই দুটো উঠানো ছিল। আচ্ছা দেখো, আমরা এখন জাস্ট আর গুণ করবো, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, প্রথমে গুণ করার নিয়ম হচ্ছে এটা। তাহলে 3 আটা কত? 24 যোগ 0 যোগ 0, 3 গুণন 0, 0 গুণন 5 মানে 0, এরপরে বিয়োগ চিহ্ন দিবা। 3 5 15 বিয়োগ 0 বিয়োগ 0, তাই না? 24 থেকে 15 বাদ দিলে কত? 5 4 9 না? তার মানে হলো 4.5 বর্গ একক। এটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল।
4.5 বর্গ একক। কোনটা ক্ষেত্রফল? ক্ষেত্রফলে ওই যে তিন ত্রিভুজের যে তিনটা শীর্ষ আছে সেটা বসাবা। প্রথম বিন্দু 35, আবার পরের বিন্দু 38, পরের বিন্দু 00। কত সত্য কিনা? ওই বিন্দুটি তিনটা লিখছি। প্রথম বিন্দুটা আবার রিপিট হবে। প্রথম বিন্দু কত 35, এটা আবার রিপিট হয়েছে 35। এরপরে এই যে প্রথমে আর এডি গুণ করবা, ঠিক আছে? এই যে 3 আর 24, 3 গুণন 0 মানে 0, 0 গুণন 5 মানে 0। এরপরে বিয়োগ চিহ্ন দিবা, এই যে এই দিকে গুণ করবা, হ্যাঁ এই দিকে। তাহলে 3 5 15, এরপরে 0 0। এরপর এই বইয়ের 3 নম্বর প্রশ্নটা আসছে। 3 নম্বরে বলছে দুইটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, দেখাও যে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান। ও না, এটা না, তারপরটা করব। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু দেওয়া আছে, এ বি সি তিনটাই দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বি হতে সি এর উপর লম্ব ত্রিভুজ আঁকতে হবে, বুঝবা? বি থেকে সি এর উপর লম্ব। তাহলে আমরা এখানে কি চলে যাব 4 নাম্বার ম্যাথটাতে। 4 নাম্বার ম্যাথ একটা ত্রিভুজ আঁকতে বলছে। আগে ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজের শীর্ষগুলা দেওয়া আছে -3 -2, বি দেওয়া আছে কত -3 9, সি দেওয়া আছে কত 5, মাইনাসের 8। এখন এর সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেছে। এটা তো তোমাদের জন্য একদম সহজ। এখানে আর একটা কথা বলছে, বি হতে সি এর উপর লম্ব। এই যে বি হতে সি এর উপর লম্ব, বি হতে সি এর উপর লম্ব যেটা, এটা আমরা কি ধরছি? বি হতে সি এর উপর লম্ব, এটার আমরা নাম দিলাম ডি, বিডি। আমরা বিডিটা বাইর করব, ঠিক আছে? বি হতে সি এর উপর লম্ব, দ্যাট মিন্স বিডি। আমরা এই বিন্দুটাকে ডি ধরলাম, তাহলে বিডিটা বের করতে হবে। আচ্ছা, আগে ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। হুম, ক্ষেত্রফল তো সেই একই নিয়ম, হাফ ইন্টু -3 -2 -3 9, এরপরে হচ্ছে 5 মাইনাসের 8, এরপরে হচ্ছে -3 -2 রিপিট। ওকে, এখন আমরা সে আগের মতোই গুণ করব। প্রথমে এইদিকে -3 নং 27 যোগ, এই যে -3 নং 27 যোগ 3 আটা 24, 3 আটা 24, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাসের 24। তারপরে হচ্ছে 5 দুগুণা 10, মাইনাসের 10 হয়ে যায়, কারণ মাইনাস আছে এই জন্য প্লাসটা মাইনাস হয়ে গেল। এরপরে সূত্রের মাইনাস, 3 আর 2 গুণ করলে 3, -3 -2 গুণ করলে প্লাসের 6 হয়ে যায়, এই জন্য মাইনাসটা অব্যাহতই থাকবে। আর 5 নং 45 বিয়োগ 45, এরপরে 3 আটা 24, মাইনাসের 3 আটা 24, এই জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। একটু যোগ বিয়োগ করে ফেলো, তোমাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে, এটা কত হয়? এখানে আছে 24, প্লাসের আছে 24 আর মাইনাসেরই বেশি, প্লাস 24 মাইনাসেরও আছে, তাই না? তাহলে এটা কাটা গেল, সবগুলো হচ্ছে মাইনাসের 27, মাইনাসের 37, 37 আর 6 43, 43 আর 88, মাইনাসের 88। এই জন্য পরম মান দিছি, মাইনাসটা থাকবে না, জাস্ট 88 হবে। দ্যাট মিন্স 44 বর্গ একক। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের হয়ে গেল, সেটা হলো 44 বর্গ একক। বুঝতে পেরেছো? এখন বি হতে সি এর উপর লম্ব, দ্যাট মিন্স বিডি, এই বিডিটা বের করতে হবে। এটা হচ্ছে -3, এটা হচ্ছে -2। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো, আমাদের যে ডিটা সেটা কিন্তু এসি এর মধ্যবিন্দু। ডিটা কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। ডি এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু হওয়ায়, মধ্যবিন্দু যদি বলে নাই সেটা অনুসারে করলাম, মধ্যবিন্দু হওয়ায় এটার উপর এটা লম্ব, তাইলে মধ্যবিন্দুই হয়, মধ্যমা যেটা, মধ্যবিন্দু হওয়ায় ডি এর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা কি? ভুজদ্বয়ের যোগফল।
-3 + 5 ভাগ 2 কমা -2 প্লাস এর -2 এটা হচ্ছে -8 তাহলে -2 -8 ডিভাইডেড বাই 2 তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত 2 না 2 দিয়ে 2 দ্বারা ভাগ করলে কত 1 না 8 রে 2 8 আর 2 10 না 10 কে 2 দ্বারা ভাগ করলে কত -5 আচ্ছা ডিএসি এর মধ্যবিন্দু হয় ডি এর স্থানাঙ্ক আচ্ছা ফাইন ডি এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম এখন আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে বিডি বিডি বের করি দূরত্ব নির্ণয়ের সূত্রের সাহায্যে -3 আর -1 হোল স্কয়ার -9 সরি এটা প্লাস এর 9 -9 -5 দ্যাট মিন্স প্লাস এর 5 হোল স্কয়ার তাহলে মাইনাস এর 4 দ্যাট মিন্স 16 আর মাইনাস এর ওটা কত হইছে 9 10 14 14 এর বর্গ করলে কত 196 না 14 গুণন 14 4 4 16 7 থাকে হ্যাঁ 4 4 16 7 থাকে 1 4 1 4 96 হ্যাঁ তাহলে কত হয় টোটাল 212 করলে বর্গমূল করলে কত আসে মান 53 আসে 53 বর্গ একক আসলো তাই না এই মানটা আনসারের সাথে মিলে না 2√53 2√53 তাইতে বলবো 2√53 বর্গ একক কি করো তো 2√53 একবারে ইকুয়াল এই যে এসডি দাও 14.56 44 রে 5 দিয়ে ভাগ দাও তো 44 ভাগ 5 তাহলে তো মিললো না आंसर এখানে आंसर আছে 44/5 বর্গের 5 একক তোমাদের এসে কত 14.56 তাহলে তো 44 ভাগ 5 করলে এটা আসে না তাহলে এটা আরেকটা ভাবে করা লাগবে এই অংশটা আরেকটা ভাবে করা লাগবে আমি এটা যেটা করছি এটা হলো বি থেকে এসি এর উপর লম্ব ধইরা এবং ডিটা হলো এসি এর মধ্যবিন্দু ধইরা করছি কিন্তু ডিটা এসি এর মধ্যবিন্দু না ডিটা কি না এসি এর মধ্যবিন্দু না এখানে বইলা দেয় না এই মধ্যবিন্দু আমি মনে করছিলাম মধ্যবিন্দু এটা ডিটা বুঝছো তাহলে এটা আরেকটা ভাবে করা যায় সেটা আমি করি এই অংশটুকু তোমরা উঠাইছো আচ্ছা দুটোটাও একটু বক্স করে রাখ ঠিক আছে তাহলে এইভাবে করা গেল না মধ্যবিন্দু ধরে করা গেল না আমরা আরেকটা ভাবে করতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা আছে করতে পারি আমরা এই বিডি যদি উচ্চতা ধরি হাফ ইনটু বিডি ইনটু হাফ ইনটু বিডি হলো উচ্চতা ভূমি লিখি আগে ভূমিরে যদি আমরা এসি ধরি হাফ ইনটু এসি ইনটু উচ্চতা হলো বিডি ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা ওই সূত্র দিয়ে করলাম ভূমি ধরছি এসি বিডি ধরছি উচ্চতা কথা ক্লিয়ার আচ্ছা আবার এখানে লিখবো যে আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল তো বাইরে করছি এর আগে 44 তাহলে এই 44 লিখলাম এখন এটা এখন দেখো হাফ ইনটু এসির মান কত এসিটা একটু বের করি রুট ওভার 5 মাইনাস 3 প্লাস 3 হোল স্কয়ার যোগ -8 বিয়োগ -2 মানে প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল 44 এখানে কত আসে ইনটু বিডি আছে তো বিডি তাহলে এই মানটা এরকম আসে 8 স্কয়ার মানে 64 এনে 6 স্কয়ার মানে 36 ইনটু বিডি ইকুয়াল হলো 44 মানে এখানে 100 আসে 100 এর বর্গমূল করলে 10 হাফ ইনটু রুট ওভার 100 ইনটু বিডি ইকুয়াল 44 তার মানে হয়ে গেছে এটা এইভাবেই করতে হবে তাহলে হাফ ইনটু 10 ইনটু বিডি ইজ ইকুয়াল টু 40 এই যে 5 হয় না এখানে মানে 5 বিডি 5 দুগুণে 10 কাটাকাটি করলে ইকুয়াল 40 সুতরাং বিডির মান কত 44/5 একক বাস হয়ে গেছে
আমি যে এসি এর মধ্যবিন্দু ডি ধরছিলাম, এটা মধ্যবিন্দু বলা নাই, আবার বলে নাই যে সি এর সমদ্বিখণ্ডিত করছে, এরকম তো বলে নাই। যদি বলতো যে বি হতে সি এর উপর অঙ্কিত লম্ব যা সি এ কে সমদ্বিখণ্ডিত করে, তাইলে ওই সূত্র আমি যেভাবে করছিলাম মধ্যবিন্দু ধরে হইতো। এমনি না বললে এরকম হইতো। উচ্চতা ধরে করতে। তাহলে আমরা এখানে কত করলাম? এটা হলো 4 নম্বর অঙ্ক করলাম। এরপরের অঙ্কগুলো সবগুলাই আসছে এই গ্রুপ থেকে। 5 নম্বর অঙ্কে বলছে এ ও বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে 4 0 এবং 0 3। মূল বিন্দু ও এ বি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু দ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করো। এই যে আগের অধ্যায়ের সাথে মিল, দেখছো? আগের অধ্যায়ের সাথে মিল, দুইটা বিন্দু দেওয়া আছে আর তৃতীয় বিন্দু দেওয়া নাই। বলছে তৃতীয় বিন্দুটা হচ্ছে ওই মূল বিন্দু এবং এ বি রেখাংশের সমত্রিখণ্ডন। হ্যাঁ, সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক বাইর করতে পারি না? 2:1 অথবা 1:2 ধরে ওটা বের করলে ওই বিন্দুর সাথে এটা ত্রিভুজ যে গঠন হবে সেটাই। যা বই জানো নাই, আল্লাহর রহমতে তো কথা কইতেছি কিছুই বুঝতেছ না। বুঝো গা, যেমন তাই করো, কিছু করার নেই। কারণ এত গুরুত্ব পাওয়ার পরেও যদি কোনো তোমার ভিতরে চেঞ্জ না আসে তোমাদের ভিতরে, আমার কিছু করার নেই। প্রশ্ন পড়মু, তুমি মিলে মিলে দেখবা যে কি কথাটা কইতাছে, আমি কি কাজটা করতেছি। কয় নাম্বার করতেছিলাম জানি? 5 নাম্বার। ভালো ইন্টারেস্টিং প্রশ্ন, 3b এর সাথে মিলাইয়া এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বুঝছো? এ আর বি বিন্দুর স্থানাঙ্ক একটু অক্ষ অক্ষ। এ বিন্দুর স্থানাঙ্ক হলো 4 0, তাহলে বুঝি এটা x অক্ষের উপর অবস্থান করব। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0 3, তাহলে এটা অবশ্যই y অক্ষের উপর অবস্থান করবে 0 3। আচ্ছা, এখন বলছে বলছে মূল বিন্দু ও এ বি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু। এই এ বি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু কোন জায়গায় থাকবো? এখানে আর এখানে না। মানে এ বি রে সমান 3 ভাগে ভাগ করলে এখানে একটা থাকবে, এখানে একটা। ধরলাম এটা পি, এটা কিউ, বুঝছো? আর এটা মূল বিন্দু না? এই মূল বিন্দুর সাথে এই সমত্রিখণ্ডন বিন্দুটা যে ত্রিভুজ গঠন করবে তার ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ, এই ত্রিভুজ কি এটা? হ্যাঁ, ত্রিভুজ এটা, ত্রিভুজ হলো ওপি কিউ, এটা হলো ত্রিভুজ। এইটার কি বের করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্রিটিক্যাল প্রশ্ন না সহজ প্রশ্ন? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমাদের তাহলে কাজ কি? ক্ষেত্রফল বের করা তো তোমরা পারো, ওইটা কাজ না। তোমার হলো দরকার হলো পি আর কিউ এর স্থানাঙ্কটা বের করা। সমদ্বিখণ্ডন না সমত্রিখণ্ডন? তাহলে হ্যাঁ, তাহলে ধরি পি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বুঝছো? অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, সুতরাং পি এর স্থানাঙ্ক m1 x2, m1 মানে 1, x2 মানে হলো এটা যদি x2 ধরি, x2 হচ্ছে 0, m1 x2 প্লাস m2 x1 কত? x1 হচ্ছে 4, বাই হচ্ছে 1 প্লাস 2। তারপরে m1 মানে কি? 1, m1 y2, m1 y2 মানে কত? y2 মানে হচ্ছে 3 প্লাস m2 মানে 2, m2 y1 কত? 0 ডিভাইডেড বাই 1 প্লাস 2। এই যে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের সূত্র দিয়া আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। এবং এটা কত? 4 দুগুণে 8 রে 3 দ্বারা 8/3, আর এটা কত? 3/3 মানে 1। আবার কি ধরবো? কিউ বিন্দু এ বি কে কি করছে? 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং কিউ এর স্থানাঙ্ক কিউ এর সূত্র হচ্ছে m1 কত? 1, হ্যাঁ, m1 এবার 2, m1 x2 কত? x2 হলো 0 প্লাস m2 মানে কি? 1, m2 x1 মানে কি? 4 ডিভাইডেড বাই 1 প্লাস m2 2 প্লাস 1। হ্যাঁ, এরপরে কি? m1 y2, m1 কত? m1 হচ্ছে 2, y2 মানে কত? 3, m2 মানে হচ্ছে 1, m2 y1 মানে কত? y1 মানে হলো 0 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এই স্থানাঙ্কটা কত আসে? এই স্থানাঙ্কটা আসে হচ্ছে 4 ডিভাইডেড বাই 3, আর এখানে হলো 6/3 মানে 2। পি কিউ এর স্থানাঙ্ক হয়ে গেছে। আর মূল বিন্দুর স্থানাঙ্ক কি তোমরা জানো? কি? ও বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 না? তাহলে এটার স্থানাঙ্ক 0 0 হয়ে গেছে। তাহলে ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্রফল বের করা পারবে এখন। সুতরাং ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল, এই পি এর স্থানাঙ্ক কত? 8/3
আর 1 কিউ এর পি, তারপরে হলো ও গেছি, ও হলো 0 0, তারপরে কিউ কত সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, কিউ হচ্ছে 4/3 আর হলো 2, আবার 8/3, আবার হচ্ছে 1। এটা জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। না এমনি করে, এমনি সহজ হবে, কয় টাকা নিলে করে দেবো। দেখো আমরা এখন ক্যালকুলেশন করি যদি এটা, তাহলে আমরা প্রথমে আড়াআড়ি গুণ করবো, এইদিকে আড়াআড়ি গুণ এইদিকে আগে, ঠিক আছে? তাহলে প্রথমে 0, তারপরেও 0, তারপরে হলো 16/3। এই যে 2টা লবের সাথে গুণবো, হ্যাঁ লবের সাথে গুণবো। 2 কোথাও 2 থাকা মানে কি 2/1 আছে, আর 8/3, তাহলে 16/3 না, এরকম। আচ্ছা, বিয়োগ চিহ্ন, বিয়োগ হলো 0, বিয়োগ হলো 0, বিয়োগ হচ্ছে 4/3, তাহলে হাফ ইনটু 16/3 বিয়োগ হলো 4/3, তাহলে হাফ ইনটু 16 বিয়োগ 4, তার মানে হাফ ইনটু 12/3, 3 4 12, 3 4 12, মাইনাস আসবেই না কারণ এটা পজিটিভ মান লাগবে, মাইনাস আসে কেন? 3 4 12, 4 4 এ আবার 2 দুগুণ আছে, 2 বর্গ একক, 2 বর্গ একক। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 2 বর্গ একক। এটা 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 কি লিখলাম? 0 কো 0 গুলো লেখো না। আচ্ছা না দিলা, না দিলা, কিন্তু এটা 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 এটা, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে মান থাকে এখানে না। তো এটা 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 এইদিকে আগে করছো। আচ্ছা এইদিকে যদি আগে করো 0 0 4/3, হ্যাঁ এরপরে বিয়োগ 0 0 0 16/3, হ্যাঁ এটা তো ঠিক আছে। 4 বিয়োগ 16 -12, এনে -12/3, এতে পরম মান থাকার কারণে এরপরে হচ্ছে হাফ ইনটু 12/3 লিখবা খালি, তাহলে এরপরে কাটাকাটি করলেই তো হয়। 6 দুগুণ 12, 3 দুগুণ আছে 2 বর্গ একক, ঠিক আছে? যেভাবে করে কি আসবে। তাহলে এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল এই গ্রুপ থেকে। এই টাইপের আরো কিছু ম্যাথ আছে গ্রুপ 1 এর মধ্যেই, তাহলে গ্রুপ 1 টা তোমরা কমপ্লিট করবা একদম, ঠিক আছে? আমরা গ্রুপ 2 গ্রুপ তাহলে 1 থেকে হোমওয়ার্ক কোনগুলা দিলাম, যেমন আমি এখানে 4 করাইলাম, তাহলে 5 6 এই দুটো অঙ্ক করতে হবে। সরি বলি 5 তো করাইলামই, এটা 5 5 5 করাইলাম, হ্যাঁ। তাহলে 6 7 8 তিনটা অঙ্ক আছে এখানে, 6 7 8 এই তিনটা অঙ্ক হোমওয়ার্ক তোমাদের। একই রকম মূল কনসেপ্ট একই, 6 7 8 এই তিনটা অঙ্ক তোমরা বাসায় থেকে করে নিয়ে আসবা এইচডব্লিউ, ওইটা কি আইনা আমাকে দেখাবা কিন্তু অবশ্যই। না পারলে তুমি চেষ্টা করছো, কাটাকাটি করছো, এটাও আমাকে দেখাবা। অন্তত তোমার খাতায় জানি প্রশ্ন উড়ানো থাকে, তুমি জানি ট্রাই করছো একটু থাকে। আচ্ছা, এরপরে আমরা পরের গ্রুপ থেকে একটা অঙ্ক করে দিতে চাই, লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 12 নাম্বারটা। 12 12 নম্বরে কি 12 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আছে, আমি ধরে নিলাম যে প্রথম যে শীর্ষ এখানে এ ধরলাম, এবং এটার স্থানাঙ্ক দেওয়া আছে t+1, t+1, 1, আরেকটা শীর্ষ দেওয়া আছে হচ্ছে 2t+1, 2t+1, হ্যাঁ, 3, আরেকটা শীর্ষ দেওয়া আছে c ধরলাম 2t+2, হচ্ছে 2t+2, হচ্ছে 2t, এরকম দেওয়া আছে, বুঝছো? ABC। আচ্ছা, এখন বলছে তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে টির মান 2 এবং টির মান -a হলে ত্রিভুজগুলো সমরেখ হবে। তাহলে আগে ক্ষেত্রফল বের করতে গেছি, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইনটু t+1, আর এখানে 1, এখানে 2t+1, এখানে 3, এখানে হচ্ছে 2t+2, আর এখানে হচ্ছে 2t, ঠিক আছে? t+1 1, 2t+1 3, আর 2t+2, 2t, আর লাস্ট যেটা আবারও রিপিট হবে t+1 1। তাহলে হাফ ইনটু এখানে খেয়াল করো, আমরা এখন আর গুণ করব,
আর আর গুণ তুমি যে কোনো দিকে করা পারো। আমি কি শুরুতে এইদিকে করছিলাম, তুমি এইদিকে করে এইদিকে করতে পারো, এদিকে করছিলাম, এদিকে করছিলাম, সমস্যা নাই, যে কোনো একদিকে করলেই হয়, যেহেতু পরমান আছে। তারপরেও যেহেতু প্রথমে ওইদিকে করছিলাম ওইদিকে না, এদিকেই করি, এদিকে ভালো। অবশ্য ওই পাশ থেকেই ভালো হয়, তাই না? উপর থেকে নিচের দিকে আসলো, এইভাবেই করি। তাহলে 3 আর 3t প্লাস 3 প্লাস এটার সাথে এটা, তাহলে এখানে কি 4t স্কয়ার প্লাস 2t, তারপরে এটা না প্লাসই শেষই হয়নি, আগেই মাইনাস আসে কেন, 2t প্লাস 2 এরপরে মাইনাস, ওইটা শেষ। এখন আবার এইদিকে করতে হবে, এইদিকে, তাহলে মাইনাসের 2t মাইনাসের 1। এবার আবার এইটা, এটা করলে মাইনাসের 6t মাইনাসের 6, এরপরে এটা, এটা করলে মাইনাসের 2t স্কয়ার মাইনাসের 2t। আচ্ছা এখন একটু দেখো তো কি আছে, এই যে 4t স্কয়ার থেকে 2t স্কয়ার বাদ দিলে 2t স্কয়ার, আর যেটা প্লাস মাইনাস আছে সেগুলো অবশ্যই কেটে কেটে দিবা। তাহলে কোনটা কোনটা, এই যে মাইনাসের 2t, এই যে প্লাসের 2t কাটা পাই, এই যে এটা, এই সামনে কোনটা, এটা, হ্যাঁ এই যে এটা আর এটা কাটা, রাইট। তাহলে কি আসে, 2t স্কয়ার মাইনাসের 2t প্লাসের 3t, প্লাসের 3t হবে কেন আবার, এটা তো যোগ বিয়োগ করে, তারপরে -4 যোগ বিয়োগ করে জাস্ট, এই যে দেখো, তাহলে দেখ বুঝাই দেই, এই যে 4t স্কয়ার থেকে 2t স্কয়ার বাদ দিলা, তাহলে 2t স্কয়ার, আর দেখো এখানে 3t, আর 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 এখানে 60, তাহলে 60 থেকে 3t বাদ দিলে -3t, এই যে এটা। আর সংখ্যার ব্যাপার চিন্তা করো, এই যে মাইনাসের প্লাসের 3 প্লাসের 2, তাহলে কত 5 প্লাসের 5, আর হলো মাইনাসের, এই যে মাইনাসের 6 মাইনাসের 1, তাহলে মাইনাসের 7 থেকে প্লাসের 5 বাদ দিলা, তাহলে 2 হবে। আচ্ছা এখন এই যে সামনে যে আবার হাফ আছে, সেই হাফ দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এখানে t স্কয়ার, এখানে কি হবে 3/2t, আর এখানে কি হবে 1 হবে। এটা হলো ক্ষেত্রফল হয়ে গেল। এখন বলছে যে এই বিন্দুগুলো যদি সমরেখ হয়, তাহলে টির মান হাফ ওভার একটা -2, এরকম একটা কথা বলছে। তাহলে সমরেখ হলে এবিসি, এবিসি বিন্দুত্রয়, বিন্দুত্রয়, বিন্দুত্রয় সমরেখ হলে, সমরেখ হলে এদের দ্বারা গঠিত, এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে আমরা কি লিখবো, টি স্কয়ার মাইনাস 3/2t মাইনাসের 1 ইকুয়াল 0 লিখবো। এখন তুমি দেখো 2টা লসাগু করো, তাহলে 2t স্কয়ার মাইনাস 3t মাইনাসের হচ্ছে 2 ইকুয়াল 0। 2টা যদি ওই পাশে যায় জাস্ট এটাই থাকে, 2t স্কয়ার মাইনাসের 3t মাইনাসের 2। আর মিডল টার্ম করো, শেষেরটা প্রথমটা গুণ করলে 4 হয়, 4 এর মিডল টার্ম হলো 4 একে 4, 4 থেকে একবার দিলে 3, তার মানে 2t স্কয়ার মাইনাস 4t মাইনাসের 4t প্লাসের t মাইনাসের 2 ইকুয়াল 0। এখন দেখো প্রথম দুইটার মধ্যে, প্রথম দুইটার মধ্যে এখানে একটা 2 কমন যায়, 2t কমন যায়, 2t কমন গেলে t 2 থাকে, আর পরেরটার মধ্যে 1 কমন যায়, t 2 থাকে, তাহলে t 2 যদি কমন যায় 2t 1 থাকে। ঠিক আছে, এখন হয় অথবা করো, হয় t 2 ইকুয়াল 0, সুতরাং t এর মান কত আসলো 2, অথবা 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 2t 1 ইকুয়াল 0, সুতরাং t ইজ ইকুয়াল টু মাইনাসের হাফ, অর্থাৎ t ইজ ইকুয়াল টু মাইনাসের 2, t ইজ ইকুয়াল টু 2 অথবা অথবা t ইকুয়াল মাইনাস হাফ হলে বিন্দুগুলো সমরেখ হয়, বিন্দুগুলো সমরেখ হয়, মানে একই রেখার উপর অবস্থান করে। হ্যাঁ, সমরেখ হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। কি কি তিনটা ভাগ যোগ করবেন আবার, ক্ষেত্রফল 0, ক্ষেত্রফল এটা বের করছি না, এইটা ইকুয়াল 0। সবচেয়ে ভালো হইতো এই লাইন রাখলে, এই লাইন রাখলে তাহলে এই যে এই দুইটা লাইন করা লাগতো না। যাই হোক, এটা মাথায় এক এক সময় একটা আসে, ওইভাবেই করা হয়, তোমরা বুঝবা, তোমরা নিজেরা যখন নিজের মতো করে ক্যালকুলেশন করবে, তোমরা নিজেদের মতো করে করবে, ক্যালকুলেশন তো আর আমার এটা মনে থাকবে না তোমার, তুমি তোমার মতো করে করবা।
ক্যালকুলেশন আমরা করি, অনেক সময় সহজ হয়, আবার অনেক সময় দু একটা একটু জটিল হয়। শেষের লাইনটা লেখো, অর্থাৎ t equal 2 অথবা t equal -1/2 হলে ত্রিভুজ বিন্দুগুলো সমরেখ। t equal 2 অথবা t equal -1/2 হলে বিন্দুগুলো সমরেখ হবে। তো আমরা আসলে গ্রুপ 2 পর্যন্ত কমপ্লিট করলাম। গ্রুপ 2 এ এই সেম টাইপের অঙ্ক আছে 13 নাম্বার। তোমরা একটু 13 নাম্বারটা হোমওয়ার্ক করবা। তাহলে হোমওয়ার্কে আরেকটা ভালো অঙ্ক, সেটা হচ্ছে 13। তাহলে আমরা আজকে যে কয়টা অঙ্ক করাইলাম সেগুলো আশা করি তোমরা বুঝছো। কার কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো। আর 6, 7, 8, 13 এই চারটা অঙ্ক হোমওয়ার্ক রয়েছে, আশা করি করে আসবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত।